কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড 9,17,80,687 টাকা পাওয়া গেছে। এছাড়া বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া যায়। প্রায় 10 ঘন্টায় 400 জনের একটি দল এ টাকা গণনার কাজ করেন। শনিবার সকাল 7টায় দানবাক্সগুলো খোলা হয়, পরে তা মসজিদের দোতলায় গণনার জন্য নেওয়া হয়। দিনভর টাকা গণনা শেষে কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি ফৌজিয়া খান নিশ্চিত করেছেন, এবার 4 মাস 12 দিন পর মসজিদের 11টি দানবাক্স খোলা হয়। এতে রেকর্ড 9,17,80,687 টাকা পাওয়া গেছে। গতবার আমরা সর্বশেষ যে দানবাক্সটি খুলেছিলাম সেটা 30শে নভেম্বর 2024-এ। এবার 4 মাস 12 দিন পরে খোলা হয়েছে। আপনারা জানেন পাগলা মসজিদের একটা ঐতিহ্য আছে যে প্রতি 3 মাস অন্তর অন্তর আমরা খুলি, কিন্তু যেহেতু গত মাসে 3 মাস যখন হলো তখন মাহে রমজান ছিল, যে কারণে আমরা দানবাক্সটা সেটা খুলতে পারিনি। এই জন্য 1 মাস 12 দিন একটু ডিলে হয়েছে। আমরা আশা করছি যে গতবার আমরা পেয়েছিলাম 8,21,34,304 টাকা। আর গণনা শেষে যে আমরা রূপালী ব্যাংকের অ্যাকাউন্টে আমাদের যে পাগলা মসজিদের যে অ্যাকাউন্টটি আছে সেখানে জমা দিয়েছিলাম, এবং প্রাপ্ত যে স্বর্ণ, রৌপ্য, মুদ্রা বা অন্যান্য যে বিষয়গুলো ছিল সেটা জেলা প্রশাসকের কার্যালয়ে যে ট্রেজারি আছে ট্রেজারিতে সংরক্ষণ করা হয়েছে। এবং এই টাকা যে আমরা পেয়েছিলাম সেই টাকা দিয়ে আমরা গত বছরের মধ্যে করেছি 529 জন ব্যক্তিকে আমরা বিভিন্ন জটিল দুরারোগ্য রোগে যারা আক্রান্ত তাদের চিকিৎসার জন্য আমরা দিয়েছি। এবং মসজিদের জায়নামাজ বা অন্যান্য যে মসজিদ পরিচালনা, যেটা পাগলা মসজিদের পরিচালনার জন্য কাজ করেছি। আপনারা জানেন যে শোলাকিয়া ঈদগাহে যে আমাদের পবিত্র ঈদুল ফিতর পালন হলো, সেখানে বাইরে থেকে যে আমাদের মুসল্লিরা এসেছিলেন তাদের খাওয়ারও কিন্তু একটি অংশ আমরা পাগলা মসজিদ থেকে ব্যয় নির্বাহ করেছি। একই সাথে বিভিন্ন কাজগুলো আমরা করেছি। এখানে যে মাদ্রাসায় আমাদের যে এতিম শিশুরা আছে তাদের খাওয়া দাওয়ার জন্য আমরা ব্যয় করেছি। তাদের জন্য আমরা একটা উন্নত মানের ডায়েট চার্টও আমি করে দিয়েছি গতবার টাকা উত্তোলনের পরে। এবং এখানে যারা কর্মরত আছেন, আমাদের বেশি মাংস অন্যান্য যারা আছেন তাদের জন্য ব্যয় হয়েছে। আমাদের একজন কর্মী মারা গেছেন অসুস্থ হয়ে, তার জন্য কিছু আর্থিক প্রণোদনাও এখান থেকে। এর আগে গত বছরের 3 মাস 14 দিন পর 10 দানবাক্স খোলা হয়েছিল। 29 বস্তায় তখন রেকর্ড 8,21,34,304 টাকা পাওয়া গিয়েছিল। এর আগে 19 আগস্ট খোলা হয়েছিল এর মসজিদের 8টি দানবাক্স, তখন রেকর্ড 23 বস্তা টাকা পাওয়া গিয়েছিল। 13.5 ঘন্টায় 200 জনেরও বেশি লোক এই টাকা গণনা শেষে রেকর্ড 5,78,09,325 টাকা পাওয়া যায়। এছাড়া একটি ডায়মন্ডের নাকফুল সহ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারও পাওয়া যায়। এটা আপনাদের সবার জন্য আমি বলতে চাই যে আমাদের বিভিন্ন অ্যাকাউন্টে পাগলা ব্যাংক মসজিদের যে অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টটিতে আমাদের এই পর্যন্ত স্থিতি 80,75,73,576 টাকা। আমাদের এটা একটা আধুনিক ইসলামিক কমপ্লেক্স হবে, যেটা কাজের ক্ষেত্রে আমাদের দেখলাম যে 0.784 একর জমি আমাদের পাগলা মসজিদের ব্যক্তি মালিকানাধীন রয়ে গেছে। ওই জায়গাটা যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের ভিতরে আনতে না পারছি কমপ্লেক্সের কাজটা শুরু করার জন্য, মধ্যে আমি ওয়াকফ প্রশাসকের এই ব্যক্তিগত মালিকানায় যাদের জায়গা আছে তাদের সাথে আমরা কথা বলেছি, বাজার মূল্য নির্ধারণ করেছেন। অনুমোদনের জন্য ওয়াকফ প্রশাসককে আমরা চিঠি দিয়েছি। ওখান থেকে অনুমোদন পেলেই আমরা এই জায়গাটি পাগলা মসজিদের অনুকূলে ক্রয় করবো, এবং মসজিদ কমপ্লেক্সের ডিজাইন আগে কিছু করা ছিল, এটাকে করা হবে। এবং সেই ক্ষেত্রে আমরা এই কিশোরগঞ্জের যারা গণ্যমান্য সবাইকে নিয়ে সর্বশ্রেণী পেশা নিয়ে আমরা একটু বৈঠক করেই ডিজাইন এবং অন্যান্য কাজগুলো চূড়ান্ত করবো অচিরেই। এটা আমাদের প্ল্যানে আছে। এটা একটা বিষয়। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। পরে 28টি বস্তায় ভরে টাকাগুলো মসজিদের দোতলায় আনা হয় গণনার জন্য। আমাদের পুলিশ সদস্যরা আছেন, শৃঙ্খলা বাহিনী পরিপূর্ণভাবে আছে এবং নিরাপত্তা আমরা দিয়ে যাচ্ছি। ইতিপূর্ব বিভিন্ন সময় যেভাবে দিয়েছে নিশ্চিত নিরাপত্তা এখানে আছে, এবং এটা ব্যাংকে পরিবহন পর্যন্ত আমাদের টোটাল এঙ্গেজমেন্টে থাকবে এবং সেই নিরাপত্তা ব্যবস্থা থাকবে। অফিসার ইনচার্জ মহোদয় আছে, এখানে আমাদের অন্যান্য অফিসাররা আছে, সকল আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং অন্যান্য সবাই এখানে কাজ করে যাচ্ছে। মসজিদের খতিব এলাকাবাসী ও দূর দূরান্ত থেকে আসা লোকজন সূত্রে জানা যায়, এ মসজিদে মানত করলে মনের আশা পূর্ণ হয়। এমন ধারণা থেকে ধর্মবর্ণ নির্বিশেষে সবাই এ মসজিদে দান করে থাকেন। জনশ্রুতি আছে একসময় এক আধ্যাত্মিক পাগল সাধকের বাস ছিল কিশোরগঞ্জ পৌর শহরের হারুয়া ও রাখুয়াইল এলাকার মাঝ দিয়ে প্রবাহিত নরসুন্দা নদের মধ্যবর্তী স্থানে জেগে ওঠা উঁচু টিলাকৃতির স্থানটিতে মুসলিম হিন্দু নির্বিশেষে সব ধর্মের লোকজনের যাতায়াত ছিল ওই সাধকের আস্তানায়। পাগল সাধকের দেহাবসানের পর তার উপাসনালয়টিকে কামেল পাগল পীরের মসজিদ হিসেবে ব্যবহার শুরু করে এলাকাবাসী।
কিন্তু এই সাধকের দেহাবসানের পর থেকে আশ্চর্যজনকভাবে এলাকা এমনকি দেশের দূর দূরান্তের লোকজনের ভিড় বাড়তে থাকে। মানত কিংবা দান খয়রাত করলে মনোবাসনা পূরণ হয় এমন বিশ্বাস থেকে বিভিন্ন বয়সের হিন্দু মুসলিম সহ বিভিন্ন ধর্মবর্ণের নারী পুরুষ মানত নিয়ে আসেন এ মসজিদে। তারা নগদ টাকা পয়সা, স্বর্ণ ও রূপার অলংকারের পাশাপাশি গরু, ছাগল, হাঁস, মুরগি এমনকি বৈদেশিক মুদ্রাও দান করেন। বিশেষ করে প্রতি শুক্রবার দেশের বিভিন্ন স্থান থেকে মসজিদে মানত নিয়ে আসা বিভিন্ন বয়সের নারী পুরুষের ঢল নামে। আগতদের মধ্যে মুসলিমদের অধিকাংশই জুমার নামাজ আদায় করেন মসজিদে, আর ইতিহাস প্রায় 250 বছরেরও অধিক সময়ের বলে জানা যায়। পাগলা মসজিদ পরিচালনা কমিটি সূত্রে জানিয়েছে, ঐতিহ্যবাহী পাগলা মসজিদে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুতই এর কাজ শুরু হবে, যার নামকরণ হবে পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স। এটি নির্মাণে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে 115 কোটি টাকা। সেখানে 30,000 মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।